আমি রান্না করতেছি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। আসলে একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে যে পরিমাণে সুখ ভোগ করে, হ্যাঁ, আর শ্বশুর বাড়িতে এসে তারা যে পরিমাণে কাজ করে, তারা যদি তার মানে 1000 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগও যদি বাবা মাকে করে খাওয়াইতো, হয়তো তারা বিয়ে করে এত আফসোস করতো না। কেন মাকে এক নলা মানে ভাত রান্না করে খাওয়াইলাম না, বা দাদিকে এক নলা রান্না করে খাওয়াইলাম না, কেন মা কাকিদেরকে সাহায্য করলাম না। একটা মেয়ে বাবার বাড়িতে থাকে রাজকন্যা হয়ে, আর শ্বশুর বাড়িতে এলে হয়ে যায় মানে বাবার বাড়িটা হলো রাজধানী, শ্বশুর বাড়িতে এসে হয় চাকরানি। কিন্তু হওয়ার পরে এখানে কি শেষ? শ্বশুর বাড়ির মানুষ তো কোনো দিনও প্রশংসা করে না, অথচ বাবার বাড়িতে আপনি আপনার বাবাকে 1 গ্লাস পানি দিবেন, বাবা অনেক খুশি হবে, মাশাআল্লাহ মেয়েটা কত পরিশ্রম করছে। আপনার বাবার আপনার জন্য আফসোসে শেষ থাকবে না। অথচ শ্বশুরের ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত, আপনার বিয়ে হওয়ার পর থেকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন শ্বশুর বেঁচে থাকবে না, বাবা আমি দিচ্ছি, ততদিন আপনাকে কাজ করে যেতে হবে। কিন্তু আপনি কোনো নাম পাবেন না। অথচ আপনার বাবাকে 1 গ্লাস পানি দিলে আপনার বাবা খুশি হয়ে যাবে। শাশুড়ির জন্য আপনি দিনের পর দিন সেবা করে যাবেন, 19 থেকে 20 হলে বলবে কি করছো সারাদিন, কি কাজ করো। অথচ আপনার মায়ের জন্য আপনি যাই বাপের বাড়ি যায় একটা ঘরের দিন একবেলা ঘুর ঝাড়ু দিয়ে দিবেন, আপনার মা অনেক খুশি, আমার মেয়ে কত কাজ করছে। সেম কাজটা ওই মহিলার বেলায়ও, মানে আপনার শাশুড়ির বেলায়ও, সে তার মেয়ে যদি ঘরটা ঝাড়ু দেয় অনেক কাজ করে ফেলছে, অথচ ছেলের বউকে সারাদিন কাজ করতেছে, এই ব্যাপারে কোনো ফিলিংস নাই। সব শাশুড়িরা একরকম হয় না, কিছু কিছু শাশুড়িরা বউর প্রশংসা করে। যেমন আমার নানু, আমার মা, আমি যাই মাঝে মাঝে যাই, আমার ভাবিকে বলি যে আমি তো ননদ, আপনাকে এটা বলবো সেটা বলবো, এভাবে করেন না কেন, সেভাবে করেন না কেন, হ্যাঁ মজা করি ওনার সঙ্গে। উনি বলে আপনি আমার ননদ, ঠিক আছে। আমি বলি আমার মাকে আমি বুদ্ধি দিয়ে দেবো আপনাকে এভাবে বলার জন্য, ওইভাবে বলার জন্য, বলেন আমার যে শাশুড়ি কিছুই বলবে না তোমাকে। তো সব শাশুড়িরা এক হয় না, শুধু এটুকু বলতেছে প্রত্যেকটা মেয়ে, আমি জানি না সব মেয়ে আফসোস করে কিনা, করে কিনা, কিন্তু আমার খুব আফসোস, আমি কেন বিয়ের আগে আমার মাকে 1 নলা ভাত সেটার কথা না, 1 গ্লাস পানিও ঢেলে খাওয়াইলাম না। এখনো আমার মাকে আমি বলি যে এবার আমার মা মাঝে মধ্যে আমার কাছে বেড়াতে আসে, তখন বলি যে এবার যদি মা আসে মাকে দিয়ে কোনো কষ্ট করাবো না, বাবা যদি আসে কোনো কষ্ট করাবো না। আসলে ওনারা হচ্ছে যে আমি ওনাদের, আমার সন্তানের জন্য আমার যেমন লাগে, ওনাদেরও তো আবার আমি সন্তান। তো ওনারা আসলে আমার মা বলবে তুই তো বাচ্চাদের কিনে অনেক পরিশ্রম করস, থাক আমি কাজ করি, তোর করতে হবে না, তুই বসে থাক। মা আমাকে কিছুই করতে দেয় না। তারপরে ধরেন আমার বাবা থাক আমার মাকে বলবে তুমি করো, ওর তো অনেক পরিশ্রম হয়, ও বাচ্চা নিয়ে সারাদিন কাজ করে, হ্যাঁ একা সামলায়। কিন্তু এই আমি যখন শ্বশুরবাড়ি যাই, মানে যদি ধরেন এখানে তো কাজ করে যাই, তারপরে যদি শ্বশুরবাড়ি যায়